এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 20 অঙ্কটি সলিউশন করব। দেখো এখানে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে দুটি কোণের সমষ্টি বলে দিয়েছে 135 আর তাদের অন্তর π/12 বলে দিয়েছে। তাহলে কোণ দুটির বৃত্তীয় ষষ্ঠিক মান উভয় কিন্তু আমাদের দেখাতে হবে। তো দেখো এখানে আমরা যদি মনে করি যে এখানে ত্রিভুজের কোনো ছবি না আঁকি, ত্রিভুজের ছবি না আঁকি, এতেও আমরা অঙ্কটি সলিউশন করতে পারবো। তো দেখো আমরা প্রথমত সলিউশন করার জন্য যেটা করতে হবে, আমাদের দুটি কোণকে ধরে নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখছি, মনে করি কোণ দুটি হলো x ও y। হ্যাঁ, হলো x ও y। এবার দেখো দুটি কোণের সমষ্টি বলেছে, যেটা আমরা লিখছি দুটি কোণের সমষ্টি সমান হচ্ছে 135। এবার দেখো আরেকটি কথা বলেছে, দুটি কোণের অন্তর কত বলেছে? অন্তর সমান হচ্ছে π/12। দেখো এখানে আমরা এতে বৃত্তীয় মানে রয়েছে আর এটাকে আমরা ষষ্ঠিক মানে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে কত, পাই মানে 180 ডিগ্রি, এখানে 12, তাহলে 2 কে 2, এখানে 12 60, 12 কে 12 আর এখানে 6 60, 5 12 60, 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দেখো দুটির এবার আমরা এরকম ভাবে দেখো দুটি সমীকরণ গঠন করতে পারি এখান থেকে। একটি কথা বলেছে দুটি কোণের সমষ্টি, তাহলে x y সমান কত? x y সমান হচ্ছে 135। আবার বলেছে দুটি কোণের অন্তর বলেছে বিয়োগফল, তাহলে x y সমান কত? 15। এবার দেখো এটা একটা 1 নম্বর সমীকরণ, এখানে 2 নম্বর সমীকরণ আমরা করতে পারি। এবার দেখো এখানে যেহেতু প্লাস মাইনাস y আছে, তাহলে এটা আমরা যোগ করে, হ্যাঁ যোগ করে লিখব। যোগ করে দেখো x এই প্লাস y মাইনাস y কেটে গেল, তাহলে এখানে 2x যোগ করে নিচ্ছি। আর এখানে দেখো 5 আর 5 এ 10, 3 আর 1 এ 4 আর 1 এ 5, আর এখানে হচ্ছে 150। বা আমরা এখানে করব, দেখো x সমান x সমান হচ্ছে কত? 150 হচ্ছে 2 সমান 2, 7 2 14 আর 5 2 10, 75 সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 75। এবার 1 নম্বর সমীকরণে যদি আমরা এটা কোন করে লিখি, যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে কি হবে? দেখো 1 নম্বর সমীকরণ কি আছে? দেখো x y আছে, x y সমান 135। এবার দেখো বা x এর মান কত? 75 ডিগ্রি সমান প্লাস হচ্ছে y সমান 135। বা দেখো y সমান কি হবে? 135 ডিগ্রি মাইনাস হচ্ছে 75 ডিগ্রি সমান হচ্ছে কত? দেখো 5 এর 5 মিলে গেল 0, আচ্ছা 135, 5 এর 5 মিলে গেল 0, আর 7 আর 5 13 মিলে গেল 0, 7 আর 5 13, 6 এ 13, হাত থাকলে 1 তাহলে 60 ডিগ্রি। তাহলে y এর মান পেলাম আমরা কত? 60 ডিগ্রি। এইবার দেখো তাহলে এখানে বলেছে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে কোণ দুটির ষষ্ঠিক মান পেয়ে গেলাম আমরা কত? একটি কোণের ষষ্ঠিক মান হচ্ছে কত? কোণ দুটির ষষ্ঠিক একটি কোণের ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি আর অপর কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি। এবার দুটিরই আমাদের কি করতে হবে? বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। দেখো ষষ্ঠিক ও বৃত্তীয় মান, সুতরাং আমরা এবার লিখব যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 180। আবার কত? 75 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ইনটু 75। দেখো এখানে 5 দিয়ে কাটবে, 5 15 75, আর এখানে 5 3 5 3 6 5 3 5 15, 5 6 30। এবার 5 আর 6, আচ্ছা দেখো তাহলে 5 15 75, 5 15 75, আর এখানে 3 5 15
15, 15-র পরে এখানে 3 থাকে, তাহলে 30, 5 6 30। এবার দেখো এখানে 3 দিয়ে কাটবে না, 3 দিয়ে 3 5 15 আর 3 কে 3 4 5 2 6 26 না, তাহলে এটা হয়ে গেল তোমার কত, আমরা একবার লিখে নেব এখানে পাইটাকে রেডিয়ান চিহ্ন না দিয়ে 15 পাই বাই হচ্ছে 56, তাহলে একটি পেয়ে গেল 15 পাই বাই 56। এবং অপরটিকে এরকম ভাবে বের করব যে 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এইবার দেখো 60 ডিগ্রি বের করব, তাই তো, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180। এইবার দেখো 60 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ইনটু হচ্ছে 60, 0 0 6 কে 6 3 6 18 সমান হলো এখানে পাই রেডিয়ান বাই 3। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি পাই বাই 3। তাহলে দেখো এই কোণ দুটি বৃত্তীয়, কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান কিন্তু আমরা লিখতে পারলাম। এই দুটি কোণের দেখো, একটি কোণের বৃত্তীয় মান হচ্ছে এই ষষ্ঠিক মান 75 আর তার বৃত্তীয় মান হলো 15 বাই 56 পাই 15 পাই বাই 56, আর অপরটির হ্যাঁ বৃত্তীয় মান হলো কত 60 এবং তার ষষ্ঠিক মান হলো 3 পাই বাই 3। তাহলে আমাদের 6 দাগের অঙ্কটি সলিউশন।